লতি চিংড়ির মাখামাখি মালাইকারির টান, এক থালা ভাত ফুরিয়ে যাবে, জুড়াবে সবার প্রাণ। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনি জবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি, লতি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। লতি তো আপনারা অনেকেই খান, খেতে কি ভয় লাগে? গলা ধরার ভয়? ভয় নেই, আমরা চলে এসেছি। আজ লতি চিংড়িতে এমন একটা উপকরণ ব্যবহার করব, লতি দেখলে আপনাদের কখনো আর ভয় লাগবে না। সেই উপকরণটা কি আর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাটা শুরু করা যাক। লতিগুলো আমি চাকু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে দুবার তিনবার করলে এইভাবে আঁশগুলো তো টান দিলে সব উঠে আসে। বন্ধুরা, আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এ দেখেন, মাথাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু এর রান্নার মধ্যেই ব্যবহার হবে, ফেলে দেবেন না কিন্তু আপনারা। এদিকে আমার লতি কাটাও হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ, শুধু কাটার কাট কেটে নেব। আমার কাটা হয়েছে, তুমি লতি এবার খোড়ো। দেখি তোমার কতক্ষণ লাগে লতি কাটতে। এই তো হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, এখন কাটতে কতক্ষণ। 5-6টা শুকনো লঙ্কা এখন আমি শিলে বেটে নেব। চিংড়ি মাছের মাথার সাথে অল্প একটু আদা কুচি নিয়ে আমি এখন চিংড়ি মাছের মাথাগুলি বেটে নেব। নারকেলটা ফাটিয়ে, নারকেল কুড়িয়ে তারপর দুধ বের করে নেব। জলের মধ্যে অল্প আমি নুন দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা লতিগুলো এখন আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। এক টুকরো লেবুর রস আমি এখন লতির উপরে দিয়ে দেবো, যাতে লতিটা বেশি নরম না হয়ে যায় আর ঝরঝরে থাকে। লতিটা আমার ভাপানো হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। প্রত্যেকটা লতি ঝরঝরে, একটার সাথে একটা লাগবে। কড়াইতে এখন মাছ ভাজার জন্য অল্প আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে এখন আমি অল্প নুন দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো। এখন মাছটা ভালো করে মেখে নেব। তেলের মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক আমি তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, এখন দিয়ে দেবো। অল্প কালো জিরে দিয়ে দেবো। অল্প চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো, 6-7টা আছে, এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। কুচানো পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কুচানো রসুন এখানে ঝিরিঝিরি করে কাটা আছে, এখন এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এটা কি পাতা দেখুন তো, যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। এই পাতাটা এখন আমি তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাতার গন্ধতে মোমো করছে, এই পাতা দেওয়াতে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয়। এখানে গোটা শুকনো লঙ্কা বাটা আছে, এখন এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। ভাপিয়ে রাখা লতিগুলো এখন আমি দিয়ে দেবো কড়াইতে।
চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে আদা দিয়ে বেটে নিয়েছি। এখন এই বাটাটা আমি এখন লতির মধ্যে দিয়ে দেবো। নারিকেলটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, এখন এর থেকে দুধ বার করে নেব। লতিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। সিদ্ধের মধ্যে নুন দেওয়া হয়েছিল, তার জন্য এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দেবো। নারকেলের দুধটা কি ঘন দেখেন বন্ধুরা, অনেকটা নারকেলের দুধ বেড়ে গেছে। বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়েছিলাম একটা উপকরণ দেবো, যেটা দিলে লতি কখনোই গলা ধরবে না, যে কোনো লতিই হোক না কেন। এই দেখুন গোপন উপকরণটি, এটা হলো ভিনিগার। লতিটা ভাজা হয়ে যাওয়ার পর ভিনিগারটা আপনারা দেবেন, আগে দিলে লতিটা একদম গলে যাবে। এখন আমি এর মধ্যে অল্প ভিনিগার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লতির মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দুধ বের করে নেওয়া নারকেলের যে পাউডারটা আছে, সেই পাউডার অল্প আমি এখন সেই লতির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। দেখুন আমার লতি কিন্তু একটাও গলেনি, একটার সাথে একটাও লাগেনি। নারকেলের দুধটা এখন আমি লতির মধ্যে দিয়ে দেবো। মনে হচ্ছে সত্যিকারেরই গরুর দুধ। অল্প একটু গরম মশলার গুঁড়ো এখন আমি দিয়ে দেব। আমি 4-5টা কাঁচা পাকা লঙ্কা চেরা আছে, আমি দিয়ে দিচ্ছি। উপরে একটু নারকেলের কোড়া দিয়ে দিচ্ছি, পাউডারটা। কাঁচা সর্ষের তেল উপরে অল্প দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢেকে দেবো, এটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমাদের এই লতি চিংড়ির মালাইকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করবেন। এভাবে ভালোবাসার সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। পাতাটা আমি ব্যবহার করলাম, পাতাটা হলো কারি পাতা। কারি পাতা তরকারিতে ব্যবহার করলে তরকারির গন্ধ খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। বন্ধুদের দেখো কি সুন্দর একটা কালার আসছে, দেখো। আমাদের এই কোণে যাওয়া রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো লতি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। খেয়ে বলো কেমন আছে, এবার বল খেয়ে কেমন আছে। অসাধারণ। এটা কি গো? চিংড়ি মাছ তো বুঝতে পারছি, মালাইকারি, লতি চিংড়ির মালাইকারি। হ্যাঁ। বাবা, এতদিন এঁচড় চিংড়ি খেয়েছিলাম, কিন্তু লতি চিংড়ি তো কোনদিন খাইনি। দারুণ টেস্ট, সত্যি দারুণ। বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি নতুন একটা জিনিস টেস্ট করতে। এই মুহূর্তে আমার হাতে আছে লতি দিয়ে চিংড়ি মাছ। কোনো দিন খাইনি, হয়তো আপনারাও কোনো দিন খাননি। তো এরকম সুন্দর টেস্ট যদি আপনারাও ট্রাই করতে চান, তাহলে আগেও বলেছি আবারও বলছি, বেল আইকনটা প্রেস করে কোনি যাবার রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করুন এবং এদের পাশে থাকুন। আর নিজেরা বাড়িতে যদি টেস্ট করতে চান, রান্নাগুলো দেখুন আর দেখে নিজেরাও বানান, আপনাদেরও অসাধারণ লাগবে, আর যাদেরকে খাওয়াবেন তাদেরও অসাধারণ লাগবে। আপনারা এইভাবে রান্না করবেন, আমি যেই প্রসেসে রান্না করেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।